everyone, welcome or welcome back to my channel Pratusha Speaks. Hi, I'm Pratusha. তো আজকে সকালবেলা উঠে দেখতে পেয়েছি আমরা কাঞ্চনজঙ্ঘা একটা সুন্দর দৃশ্য, সেটাই আমি দেখাবো। ওয়েট, ফোন করলো, আমরা তো জানি না, আমরা রেডি হচ্ছি। আমরা তো রেডি হচ্ছি। উনি ফোন করলেন যে কাঞ্চন দাঁড়িয়ে দিলে তো আমার ঠিক আছে তোলা নে, তোদেরকে হতাশ করলো না পুরোপুরি, দেখে তো নিলি। এটা আরো ওয়াইড রেঞ্জে দেখা যায়, এদিকে আরো আছে, আরো বাড়ে, এই পর্যন্ত পুরো থাকে। দেখি তোরা ফটো তুলছিস, আমি একটা ফটো তুলি। তো এখন তো আমরা পেলিংয়ে, চলো আজকে পেলিং সাইট সিংয়ে যাবো। দেখিয়ে দিই তোমাদেরকে কী কী দেখলাম সারাদিনে, সব শেয়ার করব। স্টে টিউনড একদম, ঠিক আছে? সকাল সকাল তো সুন্দর একটা দৃশ্য দেখিয়ে দিলাম, এরপর আর কী চাই। তো এটা হচ্ছে পেলিংয়ে যে স্কাইওয়াক আছে, সেই স্কাইওয়াকের টিকিট কাউন্টার। প্রথমে আমরা অবভিয়াসলি এখানে এসেছিলাম, যেটা পেলিংয়ের মেইন অ্যাট্রাকশন বলতে পারো। আর এই পাশ থেকে দেখো পুরো কিন্তু যে পাহাড় আছে, বেসিক্যালি এখানে কাঞ্চনজঙ্ঘাও আছে, বাট যেহেতু এত মেঘ তার জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। বাট তবুও আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল। তো চলো আমরা স্কাইওয়াকের দিকে যাই। আর স্কাইওয়াকের উঠতে গেলে কিন্তু প্রচুর সিঁড়ি বেয়ে উঠতে হয় উপরে। তোমাদের এই যে এইটা হচ্ছে স্কাইওয়াক, উপরে দেখতে পাচ্ছ। তো চলো উপরে গিয়েও আমি ভিডিও করব। আর এইটা আমাদের মানে উপরে উঠতে গিয়ে হাফ পথে দেখলাম এরকম একটা প্রেয়ার হল মতন। এই জায়গাটা বেশ একটা বারান্দা মতন করা, আর প্রেয়ার হল মতন। বেসিক্যালি আমি কাচের ভিতর দিয়ে দেখার চেষ্টা করেছি যে ভিতরে কি আছে, বাট তুমি দেখতেই পাচ্ছ মানে শুধু আমার রিফ্লেকশন ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তো চলো আমরা স্কাইওয়াকের দিকেই যাই। তো এটা হচ্ছে স্কাইওয়াকে মানে উঠতে, এটা হচ্ছে সামনেই ধরো এরকম পতাকা টতাকা লাগানো আছে। আর এখানটায় কিন্তু সন্ধ্যাবেলা বেশ মানে যে ফোয়ারা হয়, এখানে কিন্তু জল টলে এরকম জল থেকে ফোয়ারা সিস্টেম করা আছে। তো এখানটা বেশ সুন্দর লাগে। আর আকাশটা দেখো, মানে জাস্ট আকাশটা দেখো, এত সুন্দর লাগছে, মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে পুরো। তো স্কাইওয়াকে যাওয়ার আগে যাতে স্কাইওয়াক নোংরা না হয় তার জন্য কিন্তু এখানে জুতো মানে অবভিয়াসলি জমা রাখতে হয়। তো এখানে স্কাইওয়াকে ঢোকার আগে কিন্তু তোমাদের যেই বুথের যে হুইলগুলো সেগুলো কিন্তু এখানে লাগানো আছে। তো চলো, এই হচ্ছে স্কাইওয়াক, এত সুন্দর, মানে নিচটা পুরো দেখো, উফ, নিচটা কিন্তু পুরো ট্রান্সপারেন্ট। বাট ট্রুলি বলছি, আমার একদমই ভয় লাগেনি, আমার মার একটুখানি ভয় লাগছিল, বাট আমার তো কোনো মতেই ভয় লাগেনি। মানে ব্যাপারটা হচ্ছে পুরো শক্ত একদম মজবুত করে কিন্তু বানানো, কোনো ভয়ের ব্যাপার নেই। মানে আমার তো ভীষণ মজা লাগছিল বেসিক্যালি। আমি যে নিচে দেখতে পাচ্ছিলাম এরকম, দেখো মানে কত উঁচুতে স্কাইওয়াকটা, বেশ একটা ভাল লাগছিল দেখতে। কিন্তু নিচটা দেখো, লোক ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো, যদি আকাশ পরিষ্কার থাকতো এখান থেকে কিন্তু পুরো যে ওয়াইড রেঞ্জের কাঞ্চনজঙ্ঘা সেটা কিন্তু পুরো দেখা যেত। তো আনফর্চুনেটলি নেই, তো কী করা যাবে, সেরকম ব্যাপার না। আর এখানে দেখো, এখানে কিন্তু একটা বুদ্ধ মূর্তিও রয়েছে, যদিও সবাই স্কাইওয়াকে বেশি ইন্টারেস্টেড। দেখো সবাই এখানে স্কাইওয়াকেই ভিড় জমিয়ে বসে আছে। আর তোমাদেরকে চারপাশটা দেখিয়ে দিই, এত সুন্দর সিনারিটা, মানে সত্যিই সুন্দর। তো আমরা এখন এই এতগুলো সিঁড়ি বেয়ে দেখো যাচ্ছি হচ্ছে তোমাদের যে স্কাইওয়াক থেকে দেখাচ্ছিলাম বুদ্ধ মূর্তিটা, ওখানটাতে। ওখানে একটা বুদ্ধ মন্দিরও কিন্তু আছে, 3 তলায় গেস। ভেতরে ওরা রেকর্ড করতে দিচ্ছিল না কিছু, তো তার জন্য আমি কিছু করিনি। তোমাদেরকে আবার ছাদে গিয়ে আমি দেখাবো। তো দেখো আমি উপর থেকে আশপাশটা দেখছি, মানে এত নেট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর। মানে তোমরা যদি চাও যে তোমরা ধরো কাছাকাছি থাকো, তোমরা চাও যে এই স্কাইওয়াকটা এসে পুরো একটা দিন স্পেন্ড করবে, তোমরা আরামসে করতে পারো। মানে এত সুন্দর ট্রি প্ল্যান্ট করা, ওরা সুন্দর গ্রাসগুলোকে কাটিং করে রেখেছে, ডাস্টবিন রয়েছে, বসার জন্য বেঞ্চ রয়েছে, মানে ভীষণ নিট অ্যান্ড ক্লিন একটা ব্যাপার, খুব সুন্দর সিনারি বেসিক্যালি। তো তোমাদের যে বুদ্ধ মন্দিরটা আমি দেখাচ্ছিলাম, সেটা মানে মন্দিরটার ভেতরে কিন্তু ওরা একদমই প্রপার সাইলেন্ট মেনটেন করতে বলে। আর কোনো রকম কিন্তু যে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট কিন্তু অ্যালাউ না, ক্যামেরা বলো ফোন বলো। তো তার জন্য আমি ভেতরটা কিন্তু মানে কিছু করতে পারিনি আর কি ভিডিও। তো ও একদম উপরে এসে, মানে একদম
উপরে একটা ছাদ আছে, তো সেখানটা এসে কিন্তু দেখো আমি চারদিকটা রেকর্ড করেছি, এত সুন্দর লাগছে, এমনি স্কাইওয়াক থেকে সুন্দর লাগছিল। এ দেখো মানে এটা একদমই বেসিক্যালি কাছে, মানে মূর্তিটাও প্রপারলি দেখা যাচ্ছে না, এতই আর কি কাছে। তো ওই উপরটা থেকে একটুখানি কিন্তু রেকর্ড করেছি, যেটা মানে ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি। তো আমরা চলে এসেছি খেচিপুরি লেকে। হ্যাঁ, নামটা খুবই অদ্ভুত, কিন্তু যাই হোক লেকটা কিন্তু খুবই সুন্দর। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া যেটা দেখতে পাচ্ছ। আর চলো এবার আমরা ভিতরে ঢুকি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট তোমাদের কাটতে হয়, কেটে ভিতরে ঢুকতে হয়। এরপর এই যে রাস্তাটা, এইটা কিন্তু সোজা ধরে বেশ অনেকটা গিয়ে কিন্তু লেকটা। তো এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছ পুরো একদম ঘন জঙ্গল পুরো চারপাশটা। আর স্পেশালি বর্ষার সময় কিন্তু মারাত্মক জোকের উৎপাত হয় এই জায়গাটাতে, যেহেতু এতটা মানে ডিপ জঙ্গল বেসিক্যালি এখানটাতে। তো এইটা হচ্ছে লেকের আশপাশটা। দেখো এখানটা থেকে তোমরা উপরে গিয়ে একটুখানি লেকের একটা ভিউ দেখতে পারো, বাট ক্লিয়ার দেখা যাচ্ছে না বলে আমরা যাইনি। তো এখানটা একটা মানে এখানে বেসিক্যালি সব জায়গাতেই বুদ্ধের ওয়ার্শিপ করা হয় খুবই। তো এই যে এখানে বুদ্ধের মূর্তি আছে আর একটা শান্তি স্তূপ আছে। তো এই যে এইটা হচ্ছে লেক, ওই যে দূরে লেক। তো লেকের কাছে কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নেই, এটাই কিন্তু মানে তোমরা রেলিং ধরে দেখতে পারবে এখানটাতে দাঁড়িয়েই। আর বেসিক্যালি লেকটা হচ্ছে বুদ্ধের পায়ের শেপের। তো খেচিপুরি লেক কিন্তু যেহেতু বুদ্ধের পায়ের শেপের, সেহেতু খুবই হোলি একটা লেক মানা হয়। তো এইটা কিন্তু মানে খেচিপুরি লেকের ওই যে রেলিং সাইডটা দেখালাম, সেই রেলিং সাইড দিয়ে কিন্তু একটু গিয়ে এখানটা কিন্তু পুজো দেওয়ার সিস্টেম আছে। তোমরা চাইলে ধ্যান করতে পারো, এখানে বসে অনেকে ধ্যান করছিল। তারপরে রুদ্রাক্ষের যে মালা জপ করা সেসবও কিন্তু করতে পারো। তার এখানটা কিন্তু মানে ইনক্লুডিং বুদ্ধ, তোমরা বিভিন্ন ঠাকুর দেবতার কিন্তু এখানে মানে ফটো দেওয়া আছে, তোমরা কিন্তু এখানে পুজো দিতে পারো। এখান থেকে তোমাদের কোনো মানে কিছু পে করতে হবে না আলাদা করে, তোমরা নিজের মনের ভক্তি থেকে এখানে পুজো দেবে। এখানে দেখো কিন্তু প্রচুর প্রদীপ জ্বলছিল, মানুষজন এখানে এসে পুজো দিচ্ছিল। তো এই যে মাকেও বললাম, মাও আর কি পুজো দিচ্ছিল। তো এখানটা জাস্ট মানে ধূপকাঠি আছে পাশেই, তো তোমরা ধূপকাঠি এরকম করে ধরিয়ে এখানটা বাইরে গোজার সিস্টেম আছে, এখানটা গুজে দেবে। তো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস, আর এটা নিয়ে আলাদা করে তো বলার কিছু নেই, তোমরা জানোই যে এটা কিন্তু শুধু পেলিংয়ের নয়, মানে পুরো সিকিমের কিন্তু এটা খুব ফেমাস একটা ফলস। তো দেখো জলটা কি সুন্দরভাবে পড়ছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি লোয়ার পার্টটা, মানে ফলসের লোয়ার পার্টটা এটা। তো এখানে যেটা স্পেশালি তোমাদেরকে বলার, এখানে কিন্তু জিপ লাইনিংয়ের ব্যবস্থা আছে, তোমরা যারা ইন্টারেস্টেড। আর খুবই সেফ, মানে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, প্রচুর বাচ্চারা করছে। আর দেখো আমার বাবাও কিন্তু করেছে এটা, তোমাদেরকে দেখিয়ে দিই। মানে আমার ভয় লাগছিল, বাট বাবা করেছে, তো কোনো ব্যাপার নয়, ফুললি সেফ। আর এই যে এবার আমরা যাচ্ছি হচ্ছে মানে যে আপার পার্ট সেটার দিকে। তো এই যে এই সিঁড়িটা বেয়ে দেখো যেতে হয়। তো এটারও কোনো ব্যাপার নেই, পাশে রেলিং দেওয়া, পুরো সেফ। তো এইটা হচ্ছে ফলসটা, দেখো কি সুন্দর, কি জোরে জোরে জলের আওয়াজ হচ্ছে। তো এখানটা কিন্তু একটু সাবধানে, যেটা মানে পাথরগুলো কিন্তু খুব স্লিপি, তোমরা একদম ফলসের কাছে গিয়ে ছবি তুলতে পারো, কোনো ব্যাপার নয়। তো মানে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, বাট একটু সাবধানে, যেহেতু পাথরগুলো খুব উঁচু আর তেরা বেঁকা, আর যেহেতু জল পড়ছে উপর দিয়ে, তাই জন্য কিন্তু মানে প্রচণ্ড স্লিপি হয়ে আছে। তো সেটা একটু মানে খেয়াল রেখে আর কি। তো ওখানে তোমরা সুন্দর সুন্দর ফটোস ক্লিক করাতে পারো। আর দেখো কি ঘন জঙ্গল চারদিকে, তার মাঝখান থেকে এই ফলসটা পড়ছে, কি অসাধারণ লাগছে। তো এটা ছিল আমাদের হোটেল সেরিডিনা। এটা কিন্তু একদম প্রপার একটা বাঙালি হোটেল ছিল। তো এখানে মালিক বলো, ম্যানেজার বলো, বা কুক থেকে ক্লিনিং স্টাফ, প্রত্যেকে কিন্তু বাঙালি ছিল। আর হোটেলের মানে কি বলবো, পুরো ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু খুবই ভালো। এটা আমরা আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম। তো ওদের ভেতরে যে মানে একদম ঢুকেই সামনে ডাইনিং এরিয়াটা ছিল, তো এখানে বসে আমরা একটুখানি চা খাচ্ছিলাম সারাদিন বেরোনোর পর।
তো এই ছিল পুরো ভিডিওটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।